একদিন গোপালের স্ত্রী কলসি করে জল নিয়ে আসছিল। হঠাৎ করেই উঠোনের মাঝে কলসিটা তার হাত ফসকে পড়ে যায়। পুরো উঠোন জলময় এবং পিচ্ছিল হয়ে যায়। সেদিন রাত্রিবেলায় বাড়ির ভিতরে ঢুকতে গিয়ে গোপাল পা পিছলে পড়ে যায়। পিছলে পড়ে গিয়ে গোপাল বিষম চটে যায়। স্ত্রীকে আর ছেলেপুলেদের উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন সংসারে কোন হারামি বাস করে। গোপালের স্ত্রীও কম যায় না। সে রান্নাঘর থেকে চেঁচিয়ে উঠে বলল, মিনসে কি চোখের মাথা খেয়ে বসে আছে? দেখে চলতে পারে না, অন্ধ কোথাকার। গোপাল স্ত্রীর কথা সহজে হজম করার মানুষ নয়। সে বলল, অন্ধ আমি আগে থেকেই ছিলাম। অন্ধ না হলে তোমার মতন শেওড়া গাছের পেতনিকে বিয়ে করে ঘরে নিয়ে আসি? এই কথা শুনে গোপালের স্ত্রী আর ভেবে পায় না এর উত্তরে সে কি বলবে। তাই সে চুপ করে বসে রইল। গোপালের কথা চুপচাপ হজম করা ছাড়া তখন আর সে কোনো উপায় দেখল না। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।